হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। তোমরা প্রত্যেকে জানো যে জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং করে থাকি। যতটুকু তোমাদের সাথে রেজোনেট করবে সে ততটুকু নেবে, ঠিক আছে? আমার সাথে কানেক্ট হবার চেষ্টা করবে। আমার সাথে যদি কানেক্ট হও তবেই দেখবে তোমার আমার যে রিডিংয়ের বলা কথাগুলো, যে ইউনিভার্সের যে ব্লেসিংগুলো, সেগুলো তোমাদের সাথে রেজোনেট করলে সেটা ফল লাভ করবে। চ্যানেলটাকে ফলো করবে, ফলো না করলে কোনো লাভ হবে না, ঠিক আছে? ফলো করতে হবে প্রত্যেককে। যারা মন থেকে ভিডিওটা দেখছো, যারা বিশ্বাস রেখেছো, তাদের জীবনে পরিবর্তন আসবেই, তোমাদের ভাগ্য পরিবর্তন হবেই। দেখো, একটা কথা আছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসেই সব কিছু চলছে। যারা বিশ্বাস ভরসা একজনকে করে থাকে, সে তাকে অবশ্যই দেখে। তাই বলবো, তোমরা আমার সাথে কানেক্ট হয়ে থাকবে। মন খারাপ লাগলে আমার ভিডিওটা দেখবে। কোনো প্রবলেম আসলে প্রবলেমের সলিউশন তুমি অবশ্যই পেয়ে যাবে। তোমাকে ভালো থাকতে হলে পজিটিভ থাকতে হবে। যতটা পজিটিভ তুমি থাকবে, তত তোমার জীবনে ইমপ্রুভ দেখতে পাবে। তোমার কাছেই সব কিছু আছে, সেই শক্তি আছে, সেই ভালোবাসা আছে, সেই সব কিছু তোমার মধ্যে আছে যা তুমি জাগিয়ে তুলতে পারবে। সেটা ছোট্ট একটা কারণেই তুমি নিজের মনস্কামনাগুলো পূর্ণ করতে পারবে। আজকে রিডিংটা করব, ঝড়ের বেগে সৌভাগ্য পরিবর্তন হবে তোমার। এটা ট্যারোট বলে দেবে তোমার কি সৌভাগ্য লাভ করতে চলেছ, বাট এটাও কিন্তু সবটাই তোমার উপরে ডিপেন্ড করছে। তুমি যেভাবে নেবে সেভাবেই তোমার সাথে ফল লাভ হবে। যতক্ষণ পর্যন্ত তুমি পারবে সব কিছু পজিটিভভাবে চিন্তা ভাবনা করবে, তাহলে দেখবে তোমার সাথে যারা অন্যায় করছে, যারা তোমার ক্ষতি করতে চাইছে, যারা তোমাকে ভালোবাসে না, সেই সমস্ত কিছু তুমি এরই মধ্যেই ইমপ্রুভ দেখতে পাবে। তোমার পজিটিভিটি তোমাকে সাফল্য দেবে। এখন অনেকেই আছে যে ডিভাইনের সাথে কানেক্ট হচ্ছে, ইউনিভার্সকে সরি বলছে, থ্যাংক ইউ বলছে। দেখবে ধীরে ধীরে তোমাদের জীবনে যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে। দেখবো তোমাদের সৌভাগ্য কিভাবে পরিবর্তন হবে। তোমার সৌভাগ্য, ঝড়ের বেগে সৌভাগ্য পরিবর্তন হবে। যারা এই রিডিং দেখে সফলতা পেয়েছো, কিছু ভালো তোমাদের সাথে হয়েছে, সেটা শুধু তোমার ইচ্ছের জন্য হয়েছে, তোমার পজিটিভিটির জন্য হয়েছে। তোমাকে ততটাই পজিটিভ থাকতে হবে যতটা তোমার প্রয়োজন। দুঃখকে দূর করতে হলে একটাই রাস্তা, সেটা হচ্ছে নিজেকে ভালো রাখা, পজিটিভ কথাবার্তা বলা, পজিটিভ কাজকর্ম করা, পজিটিভভাবে চলাফেরা। যা কিছু তুমি করবে সব কিছু পজিটিভভাবে করবে।
এটাই হচ্ছে ভালো থাকার একমাত্র ইউনিভার্সের ব্লেসিং। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখব ঝড়ের বেগে সৌভাগ্য পরিবর্তন হবে তোমার, কিভাবে কি পরিবর্তন হতে চলেছে। দেখো এখানে মুনের এনার্জি এসছে, দ্য মুন, হাই পিস্টের কার্ড এসছে। ঠিক আছে, পজিটিভ তো তোমার সাথে অবভিয়াসলি হতে চলেছে। একটা কার্ড এলো, এখানে ডেটের কার্ড এসছে। আর একটা কার্ড নেব, গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ গাইড, থ্যাংক ইউ গাইড। একটা কার্ড নেব, দুটো কার্ড নেব না। চলে এসছে যখন এটাই নেব। ঠিক আছে, নিশ্চয়ই কোনো কিছু প্রবলেম তোমাদের মধ্যে আছে, যার জন্যই কার্ডটা এলো। জীবনে ঝড়ের বেগে সৌভাগ্য পরিবর্তন হতে চলেছে। এখানে আমি এটাই দেখতে পাচ্ছি, তোমার সৌভাগ্যের পেছনে না তোমারই হাত আছে। কারণ আমি এত করে প্রতিটা ভিডিওতে বলি পজিটিভ থাকতে, নেগেটিভ থিঙ্কিংগুলোকে বিদায় করতে, নেগেটিভ থিঙ্কিংগুলোকে যত পারবে অ্যাভয়েড করে চলবে। যখনই দেখবে মনটা খারাপ লাগছে, মনের মধ্যে কোনো দুঃখ আসছে, মনের মধ্যে কোনো ভাবনা আসছে, কোনো খারাপ কোনো ইস্যু আসছে, বাট সেই মুহূর্তেই তোমাকে চেঞ্জ হয়ে যেতে হবে, তোমাকে চেঞ্জ হতে হবে। চেঞ্জ না হলে তুমি নেগেটিভ এনার্জিটাকে অ্যাভয়েড করতে পারবে না। দেখবে বেশিরভাগ মানুষের মনের মধ্যে না দুঃখটাই বেশি। হ্যাঁ দেখ না, আমার ভালো, আমার এই হয়েছে, আমার সেই হয়েছে। যার সাথে গল্প করবে, যার সাথে তুমি মেলামেশা করবে, তার কাছেই তুমি শুনতে পাবে এই ঘটনা হয়েছে, সেই ঘটনা হয়েছে, এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম হয়েছে। বাট দেখা যাচ্ছে সর্বক্ষণ একটা পজিটিভিটি কথাবার্তা, পজিটিভিটি ভাইব্রেশনগুলো তোমার মধ্যে আসছে। তুমি তখন সেখান থেকে সরেও আসতে পারছো না। বাট সেই মুহূর্তে তুমি কি করবে? তুমি তখন কথাগুলো শুধু কান দিয়ে শুনবে, অন্তর দিয়ে কখনোই ওটা ভাবনাটাকে ফিল করবে না। ঠিক আছে বাবা, তোর দুঃখ আছে, দুঃখ ঠিক আছে, আমি শুনতে পেয়েছি, শুনছি। হ্যাঁ, তুমি হয়তো তুমি বলছো হ্যাঁ ঠিক আছে, বা তাকে সান্ত্বনা দিচ্ছ, তাকে বাহবা দিচ্ছ, তাকে বোঝানোর চেষ্টা করছো, সেটা তোমার উপর দিয়ে লাইটলি। তুমি কখনো ভেতরে ফিল করবে না আহারে হিরে বলে নিজেকে, নিজের মধ্যে দুঃখটাকে টেনে নেবে না। এই যে পজিটিভ এনার্জিগুলো তোমার সঙ্গে সবসময় কাজ করবে, যদি তুমি কোনো কথা তোমার অন্তরের মধ্যে গেঁথে না নাও। অনেকেই আছে ভেতরে কথাটা নিয়ে নেয়, নিয়ে সেটাকে নিয়ে চ্যান্ট করতে থাকে, আহারে ওর লোকটার সেই হয়েছে, অমুক হয়েছে। আমি ভেতর থেকে একদম ফিল করছি যে দেখা গেল বন্ধুত্ব বজায় রাখার জন্য করছো, ইভেন পরিবারের মধ্যে কারো কোনো ঘটনা হয়েছে যেখানে তোমাকে দুঃখ অনেকটাই দিচ্ছে বা দুঃখ তুমি নিচ্ছ, সেই জায়গাগুলোকে তোমাকে অ্যাভয়েড করে চলতে হবে। তোমরা হয়তো বলবে হ্যাঁ এটা কি বলছো, নিজের লোকে যদি কষ্ট পায় তাহলে কষ্টটা তো আমরা হয়। ঠিক আছে, সে কষ্টটা হয়, কিন্তু তোমার কষ্ট হওয়াতে তার রোগটা সেরে যাবে না, তার দুঃখটা সেরে যাবে না, সে মৃত মানুষটা তাজা হয়ে যাবে না। তোমার ভেতরে যে দুঃখটা হচ্ছে সেটা যদি তার কোনো কাজে লাগতো তাহলে লাভ আছে। বাট সে তো অসুস্থ, সে তো দুঃখ পাচ্ছেই। ঠিক আছে, তার সাথে সাথে তুমিও তোমার মধ্যে দুঃখটা নিচ্ছ। তাহলে একে অপরের সাথে তুমি ও যখন দুঃখটা নিচ্ছে, ওর মধ্যে যখন এতটা কষ্ট,
তাহলে ও কষ্টটা করছে, ঠিক আছে, ভাগ করে তোমাকে নেবার কোনো দরকার নেই। তাহলে 1 2 3 জনের দুঃখ হয়ে গেল, তাহলে তুমিও তো দুঃখটা নিয়ে নিলে, তুমি পজিটিভ এনার্জিটা নিয়ে নিলে, আরে সরি নেগেটিভ এনার্জিটা নিয়ে নিলে। ঠিক আছে বাবু, তোকে আমি হেল্প করছি, তোর সাথে আমি আছি, তোর পাশে আছি, যেটুকু কর্তব্য করার সেটুকু করবে, বাট মনের ভেতরে কখনো জায়গা দেবে না, মন থেকে সেগুলোকে ঝেড়ে ফেলে দেবে। যা করবে তুমি দেখানো করবে, দেখা গেল তোমার কর্তব্য তুমি পালন করছো, সেটা তুমি করতে পারো, তাহলে দেখবে তোমার জীবনে কোনো দিনও দুঃখ কষ্ট আসবে না। কারণ তুমি যেটা ভাববে সেটাই তোমার সাথে হবে। আমরা অন্তর আত্মা দিয়ে যেটা চাই সেটাই আমাদের সাথে হয়। কেউ কেউ হয়তো এখানে ফিল করতে পারছো, কেউ কেউ হয়তো ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছো, বাট তোমাদের কোনো উইশ ফুলফিল হয়েছে, তোমরা হয়তো অন্তর আত্মা দিয়ে কিছু চেয়েছো, সেটা তুমি পেয়ে গেছো। এখানে অনেক কেউ আছো যে এরকম একটা মানে সময় তোমার আসছে যে একটা শুভ সংকেত তুমি দেখতে পাচ্ছ, ভালো, তোমার জীবনে যা কিছু হচ্ছে ভালোই হচ্ছে, এরকম কিছু অনেকের মধ্যেই দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে তুমি কখনোই ভুলে যাবে না যে আমি একটা কিছু ইউনিভার্সের কাছে উইশ করেছি, সেটা পেয়েছি, সেটা কখনোই ভুলে যাবে না। আর পজিটিভিটিটা ধরে রাখার চেষ্টা করবে। আমি তো অনেক সময় এরকম হয় যে মানে হয়তো রেস্ট করছি, আমার মধ্যে এতটাই পজিটিভিটি কাজ করে, তখন আমার মনে হয় যেন কাউকে একটু আদর করি, কাউকে একটু ভালোবাসি, কারোর জন্য কিছু করি, এরকম মনে হয়। হ্যাঁ, কোনো খারাপ কাজ করব এরকম মানসিকতাটা তখন একদম দূরে সরে যায়, ওটা ভাবনার বাইরে চলে যায়। যেভাবে তোমরা ভালো থাকবে আমি সেটাই তোমাদেরকে বলার বা বোঝানোর চেষ্টা করি। তোমার সৌভাগ্য এতটাই দুর্দান্তভাবে আসতে চলেছে, কারণ এখানে কার্ডটা যে এসছে না, যার জন্য আমাকে এতগুলো কথা বলতে হলো। হ্যাঁ, ঝড়ের বেগে তোমার সৌভাগ্য পরিবর্তন হবে, ঝড়ের বেগে। এখানে দেখতে পাচ্ছ কুইন অফ দ্য হাই ফ্রিকোয়েন্সি কার্ড। এতটা তুমি হাই লেভেলে আছো, এতটা হাই ভাইব্রেশন তোমার আছে, এতটা মানে সফলতা তোমার আসবে, এটাও হয়তো তুমি কোনো দিন কল্পনা করোনি। তোমার কল্পনার বাইরে তোমার জীবনে সফলতা আসছে, তোমার জীবনে পরিবর্তন আসছে। দেখো, আমরা সুখ শান্তিটাকেই খুঁজে বেড়াই, আমরা কিন্তু সেটা কিন্তু পাই না। কেন পাই না? পাই না এই কারণেই যে আমার দুঃখ আছে, আমার দুঃখ আছে। যার কাছে যাবে সেই বলবে আমার দুঃখ আছে। এই দুঃখ করতে করতেই এই পজিটিভ এনার্জিটা আমাদের মধ্যে কাজ করে, বাট আমাদের যে চাওয়াটা, আমাদের যে উইশটা, সেটা ফুলফিল হচ্ছে না। যেটা তোমাকে চাইতে হবে, যেটা তুমি চাইছো, সেটা চেয়ে তুমি পজিটিভ থাকতে হবে। যা হবে তোমার সাথে ভালোই হবে, এটা তুমি সব সময় মনে রাখবে। তোমার জীবনে যত রকম নেগেটিভিটি ছিল তার সব কিছু বিদায় হয়েছে। এখানে এরকমই একটা কার্ড এসছে। তোমার শত্রু যে তোমার ক্ষতি করতে চাইছে, তোমার রিলেশনের মধ্যে থার্ড পার্টি, তোমার রিলেশনের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি, তার বিনাশ হতে চলেছে। ঠিক আছে, তোমাকে তারা সব সময় ফলো করছে, সব সময় তোমাকে তারা একটা টার্গেটের মধ্যে রাখছে যে তুমি কেমন আছো। সব সময় যেন তোমার মানে ওদের আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই,
তোমার কি হচ্ছে না হচ্ছে সেটাকে নিয়ে সমালোচনা, সেটাকে পাহারা দেওয়া, সেটাকে গাইড করা, সেটা মানে বিনে পয়সায় যাকে বলে বডিগার্ড, ছায়ার মতো তোমার সাথে কাজ, তারা তাদের কাজ করছে, বাট তার ফল তারা নিজেরাই ভোগ করছে। কারণ এখানে 6 অফ সোর্সের কার্ড এসছে। এই 6 অফ সোর্স শত্রুকে বিনাশ করবে, থার্ড পার্টিকে বিনাশ করবে, তৃতীয় কোনো ব্যক্তি থাকলে বিনাশ করবে। তোমার জীবনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, হাজব্যান্ড ওয়াইফ চলে গেছে, ওয়াইফ চলে গেছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হচ্ছে, কোনো হাজব্যান্ড ওয়াইফের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকেছে, যেখানে হয়তো দেখা গেল যে তোমাদের ভালো একটা সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি আছে, সে ব্যক্তিটা তোমার পারিবারিক সম্পর্কের মধ্যে প্রবলেম করছে, সেরকম ব্যক্তি তোমার জীবন থেকে সরে যাবে। সে তোমাকে আর কোনোভাবেই বিরক্ত করতে পারবে না, কারণ তিনি তার জায়গাটা বুঝে গেছে, তার যে জায়গাটা সেটা তিনি বুঝে গেছে। একটা কথা সবসময় মনে রাখবে, ভালোটাই কিন্তু সবসময় থেকে যায়, খারাপ কিন্তু থাকে না, খারাপ সময়ও থাকে না, খারাপ লোকও থাকে না। যদি তোমার জীবনে এমন কোনো মানুষ এসে থাকে না, সে ডেথ হতে চলেছে, ডেথ মানে ফিনিশ হতে চলেছে, সে ফিনিশ, সে তোমার জীবন থেকে সরে যাবে, তোমার যে প্রবলেমগুলো সব প্রবলেম তোমার সলভ হয়ে যাবে, দ্রুত বেগে তোমার জীবনে ইমপ্রুভ হতে চলেছে। ঠিক আছে, সেটা ঝড়ের বেগে বলো, দ্রুত বলো, মানে তোমার মনস্কামনাটা এতটাই পূর্ণতা লাভ করতে চলেছে। হ্যাঁ, ঠিক আছে। এখানে জুট কার্ড, এটা হচ্ছে একটা সফলতার কার্ড। ঠিক আছে, তুমি হয়তো কোনো কিছু নিয়ে যুদ্ধ করছো, লড়াই করছো, কারোর সাথে তোমার লড়াই ঝগড়া হচ্ছে, কারোর সাথে তোমার কি বলে এটাকে, যে মানে একজন আরেকজনকে দেখে হয়তো সেও সেটা করতে চাইছে, তোমার মতো সে হতে চাইছে, তোমার থেকে উপরে থাকতে চাইছে, মানে যাকে বলে হিংসে। ঠিক আছে, মানে সব সময় তোমার উপরে থাকতে চাইছে। সেই মানুষটা, যে মানুষটা তোমার সাথে এইসব করছে, সেই সব কিছু তোমার সফলতা দেখে তিনি তাজ্জব হয়ে যাচ্ছে, কারণ জয়লাভ তোমারই হবে। তুমি যত বড়ই যুদ্ধ করে থাকো না কেন, জয়লাভটা তোমারই হবে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। কুইন অফ সোর্স, 6 অফ সোর্স, সত্যি তোমার ভাগ্য চমকাতে চলেছে। ঠিক আছে, তোমার ভাগ্য চমকাচ্ছে। আর দুটো কার্ড নেব, আর একটা নেব, গাইড করো ইউনিভার্স। ও মাই গড, এতগুলো কার্ড নেব না তো, এত কার্ডের আমার দরকার নেই। চলে এসছে একটা কার্ড, এখানে এসছে পেজ অফ সোর্স। ঝড়ের বেগে সৌভাগ্য পরিবর্তন হবে তোমার। এবার এসছে এমন একটা কার্ড, দেখো এখানে যেমন কুইন অফ সোর্স এসছে, এখানে হাই পিস্টের কার্ড এসছে। কার্ডটা উঠছে না, ঠিক আছে, উঠাতে হবে না, দেখিয়েছি তো কার্ডটা। ঠিক আছে, এখানেও দেখো কুইন অফ সোর্সের কার্ড এসছে, এই কার্ডটাও আমি দেখাচ্ছি।
কার্ডটা দেখলে বুঝতে পারবে যে কতটা তোমার ঝড়ের বেগে পরিবর্তন হতে চলেছে। যাকে তুমি চাইছো, যে মানুষটার জন্য অপেক্ষা করছো, সেই মানুষটাই তোমার জন্য অপেক্ষা করছে এখন। কিভাবে তোমাকে মানাবে, কিভাবে তোমাকে বোঝাবে, কিভাবে তোমাকে খুশি করবে, কিভাবে তোমার কাছে সে আসবে, কি করলে তুমি খুশি থাকবে, কি দিলে তুমি খুশি থাকবে, তার মনের মধ্যে এই ভাবনাটা চলছে। যাদের রিলেশন নিয়ে প্রবলেম চলছে তাদেরকে বলবো, তোমরা প্রত্যেকে সাকসেস পেতে চলেছ। তোমাদের রিলেশনশিপটা এতটাই স্ট্রং হতে চলেছে। তোমার ভাবনা, তোমার চিন্তা, তোমার অন্তরাত্মার যে ডাক, যে চাওয়া, সেটা তোমার পূর্ণ হবে। কারণ এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে, যে এই কার্ডটা এমন একটা পজিটিভ কার্ড না, মানে তোমার হাতে সব কিছু আছে। মানে যে মানুষটা তোমাকে অ্যাভয়েড করেছে, যে মানুষটা তোমার সাথে তোমাকে ছেড়ে চলে গেছে, যেই মানুষটা তোমার কাছে এবার ফিরে আসছে, সেই মানুষটা সব কিছু দায়ভার তোমাকে দিচ্ছে, সব কিছু দায়িত্ব তোমাকে সঁপে দিচ্ছে। তোমার উপরেই এখন সে পুরোপুরি ডিপেন্ডেন্ট। তোমাকেই সে এখন চোখে হারাচ্ছে। কোনো কিছুর বিনিময়ে সে তোমাকে হারাতে চায় না। তিনি এখন ভালোভাবে বুঝে গেছে যে তুমি একজন ভালো মানুষ, তোমার মন মানসিকতা ভালো, তুমি সত্যি তাকে ভালোবাসো। এই বুঝটা যে তার মধ্যে এসেছে, এটাই তো অনেক। ঠিক আছে, এটাই তো অনেক। তোমার রিলেশনশিপ এতটা স্ট্রং হবে এটা তুমি হয়তো কোনোদিন ভাবোনি। ক্যাজুয়ালি হয়তো তুমি ভেবেছো যে ঠিক আছে, ফিরে আসবে, এলে আসবে, না এলে না আসবে। এই যে যখন নাকি তুমি এটা ভাববে না যে ঠিক আছে, ও যদি খুশিতে থাকে থাক, আমি আমার মতো থাকি, যখনই তুমি তাকে অ্যাভয়েড করবে, যখনই তাকে তুমি ভুলে যাবে, তৎক্ষণাৎ সে তোমাকে মনে করবে। এর আগের ভিডিওতেও আমি বলেছি, তোমরা ভুলে থাকতে পারছো না, প্রতিনিয়ত তাকে স্মরণ করছো, তাকে মনে করছো, তাকে নিয়ে দুঃখ পাচ্ছ, তাকে নিয়ে কান্নাকাটি করছো, ইউনিভার্সের কাছে কান্নাকাটি করছো। বাট এখানে একটা কথাই বলবো, যতটুকু করেছো, এখন স্টপ করে দাও। স্টপ করে দিয়ে তুমি নিজের কর্মের দিকে ফোকাস করো। যখনই তুমি ওই মানুষটাকে ভুলে যাবে না, একদম ভুলে যেতে হবে, যে আমি তো ভুলে গেছি, এরকম নয়, ভুলে যেতে হবে। টোটালি মনে করতে হবে কেউ আমার জীবনে ছিল না। তাহলে দেখবে তৎক্ষণাৎ সে মানুষটা তোমাকে কল করছে, তোমাকে মেসেজ করছে, তোমার সাথে সে দেখা করতে চাইছে, তোমার কাছে সে আসতে চাইছে। আমরা সোজা কাজটাকে কঠিন করে করি, তার জন্য কান্নাকাটি করছি, ওষুধ তাবিজ কবজ করছি, তন্ত্রক্রিয়া করছি, এটা সেটা করছি, কোনোভাবেই তাকে ফিরিয়ে আনতে পারছি না। যতই তুমি তন্ত্র করো, যাই করো, সবটাই তোমার উপরে ডিপেন্ড করবে। তুমি যদি কোনো তন্ত্র কাজ করে থাকো, তন্ত্র করার পরে তোমাকে টোটালি ভুলে যেতে হবে। তুমি যখন দায়িত্ব দিয়েছো ইউনিভার্সকে, যখন তুমি তন্ত্রকে দায়িত্ব দিয়েছো, তখন তাকেই দায়িত্বটা পালন করতে দাও। টোটালি তুমি ভুলে যাও, সেই মানুষটাকেও ভুলে যাও। বলবে এটা কেমন কথা, মানুষটাকে তো ভুলতে পারছি না, মানুষটাকে তো ভোলা যাচ্ছে না। এটাই তো কঠিন কাজ, এটাই তো কঠিন কাজ।
আর সহজ কাজ হচ্ছে ভুলে যাওয়া। ভুলে যেতে আমরা পারি না, যার জন্য এই কষ্টটা আমরা বেশি পাই। যখনই ভুলে যাবে তখনই সে তোমাকে মনে করবে। ঠিক আছে, এখানে 6 অফ সোর্সের কার্ড এসছে। দেখো, তোমার মানুষটা অলরেডি চলে আসার সিদ্ধান্ত নিয়েছে। কতভাবে সে চেষ্টা করে তোমার কাছে ফিরে আসছে। দেখো, একটা মানুষের নানান রকম প্রবলেম থাকতে পারে, তার পারিবারিক প্রবলেম থাকতে পারে, হয়তো তিনি অলরেডি কোনো রিলেশনে জড়িয়ে আছে, সেটার একটা প্রবলেম থাকতে পারে। ইভেন দেখা যাচ্ছে বিবাহিত, তোমরা দুজনেই বিবাহিত, হয়তো যার সঙ্গে তুমি রিলেশন করেছো তার হয়তো কেউ নেই, কিন্তু তুমি যে রিলেশন করেছো তোমার হয়তো পরিবার আছে। ইভেন এটাও হতে পারে দুজনেরই পরিবার আছে, সেখানে দুজনকে দুজন অ্যাকসেপ্ট করতে পারছো না। সেক্ষেত্রে তোমাদের বন্ধুত্ব রিলেশন রাখাটাই স্বাভাবিক মনে করে মানুষ সেটাই মনে করবে যে এটাই স্বাভাবিক, বন্ধুত্বটা যেন থাকে। আর যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম হয়ে থাকে, হাজব্যান্ড চলে গেছে, ওয়াইফ চলে গেছে, তাহলে সেক্ষেত্রে তুমি দেখতে পাবে যে খুব দ্রুত তোমার কাছে সে ফিরে আসছে। একদম গ্যারেন্টি দিয়ে বলছি, তোমার কাছে সে ফিরে আসবে। বাট এটা মনে রাখতে হবে কি করতে হবে তোমাকে, কি করলে সে মানুষটা ফিরে আসবে। একটা মানুষ যখন কারোর সাথে রিলেশনে জড়িয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, একে অপরকে খুব ভালোবাসে, সেক্ষেত্রে মানুষটা চলে গেলে স্বাভাবিক কথা, তার কথা ভোলা যায় না, সবসময় তার কথা মনে পড়বে। হ্যাঁ, মনে পড়বে, মনে পড়লে তো কোনো অসুবিধা নেই। মানে এমন একটা তোমাকে সিচুয়েশনে চলতে হবে যে তুমি তাকে ছাড়াও ভালো আছো, তাহলে দেখবে সে তোমাকে ছেড়ে ভালো থাকতে পারবে না। ঠিক আছে, এখানে পেজ অফ কাপসের এনার্জি এসছে। এই পেজ অফ কাপস এমন একটা কার্ড না, মানে শান্ত স্বাভাবিক একটা পরিবেশ, ভালো একটা জায়গা, সুন্দর একটা পরিবেশে সৃষ্টি হয়েছে, সুন্দর একটা ফ্যামিলি, সুন্দর একটা জায়গা তোমরা হয়তো পাচ্ছ। বাট বলবো যে একটা স্বাভাবিক পরিবেশ, যেখানে ভালোবাসা আছে, যেখানে শান্তি আছে, সেরকম একটা পরিবেশ তুমি পেতে চলেছ। আর যেই মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো, হ্যাঁ, এখানে দ্য চ্যারিটির কার্ড এসছে। হ্যাঁ, সে যেখানেই থাক, 7 সমুদ্র 13 নদীর পারে যদিও তিনি থাকে, সেই মানুষটাও তোমার জীবনে আবার এসে ঢুকে যাবে। নির্দ্বিধায় সে মানুষটা তোমার কাছে আসবে। যদি মনে করো তুমি যে আমার মানুষটা আমার আছে, আমারই থাকবে, তারপর তুমি টোটালি ভুলে যাবে, দেখবে মানুষটা তোমারই আছে, তোমারই থাকবে। সে যেখানেই যাক, তোমার মতো মানুষ সে পাবে না, তোমার মতো তার সাথে কাউকে মেলাতে পারবে না। হয়তো ভালো তার থেকে পেতে পারে, হয়তো তার থেকে খারাপ মানুষ পেতে পারে, বাট তোমার মতো নয়। আমি এখানে খুব করে দেখতে পাচ্ছি, এখানে এসছে নাইট অফ সোর্সের কার্ড এসছে। ঠিক আছে, এই যে কার্ডটা, এটা এত ঝড়ের বেগে উনি রওনা দিয়েছে তোমার জীবনে প্রবেশ করার জন্য। আর কি চাই, কি চাই? তোমার সৌভাগ্য পরিবর্তন হবে, তোমার ভাগ্য পরিবর্তন হবে, সৌভাগ্যে পরিবর্তন হবে।
তোমার ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন হবে। তোমার কর্মফল, তুমি যে ভালো কর্ম করেছো তার ফল তুমি পাবে না, এটা কখনো হতে পারে না। অবশ্যই তুমি তোমার কর্মের ফল পাবে। এখানে বটম অফ দ্য ডেক এসছে পেজ অফ সোর্স। এই পেজ অফ সোর্স একটা সফলতার কার্ড, মানে সব কিছু আছে তোমার পাশে, পরিবার আছে, তোমার মনের মানুষটা তোমার পাশে আছে, তোমার আশেপাশে সব কিছু পজিটিভ আছে, তোমার ফ্যামিলির মধ্যে একটা পজিটিভিটি কাজ করছে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি সময় কাটাতে চলেছ। আলটিমেটলি শেষ কথা হচ্ছে তুমি সুখে জীবনযাপন করতে চলেছ। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, অবশ্যই দেবে। আর স্টার বলে অবশ্যই যারা ভালোবাসো তারা একটা স্টার দেবে। ঠিক আছে, টাটা।